অঙ্গদ, অঙ্গদ, ওঠো অঙ্গদ। অঙ্গদ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি হনুমান কাকা। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে হতাশ করেছি। এত চেষ্টার পরেও আমি ওকে হারাতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো বজ্রমূর্তির সঙ্গে লড়ছি। ও সত্যিই বজ্রের তৈরি প্রভু? না অঙ্গদ, ওরা আমাদেরই মতো হাড় মাংসে তৈরি। আমাদের কেবল ওর বজ্র কবচ ভঙ্গ করার উপায় খুঁজে বের করতে হবে। আপনি সঠিক বলছেন প্রভু। অতিরিক্ত শক্তির সঙ্গে কিছু দুর্বলতাও থাকে, শুধু আমাদের তারই সুযোগ নিতে হবে। যদি বজ্রের মতো শরীর ওর ক্ষমতা হয়, তবে শ্রীরামচন্দ্রের ভক্তি আমার শক্তি। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। ওকে আর ওর অহংকারের বিনাশ আপনার এই সেবক করবে। না হনুমান, যে যুদ্ধ শুরু করেছে সেই করবে। যাও অঙ্গদ। অঙ্গদ আমাদের সেনাপতি, আমাদের সৈন্যকে পড়ে যেতে দেখেছে। আর যুদ্ধে যখন সেনাপতি পড়ে যায়, তখন সৈন্যের মনোবল ভেঙে পড়ে। এখন অঙ্গদের বিজয়ী হওয়া আবশ্যক, যাতে সৈন্যরা তাদের উৎসাহ না হারায়। সৈন্যদের বিশ্বাস এবং তাদের আশা এখন তুমি অঙ্গদ। কিষ্কিন্ধার আগামী মহারাজ তুমি। তোমার সৈন্যদের বিশ্বাস আরো সুদৃঢ় করো। যাকে এই সংসার অজেয় মনে করে, তাকে পরাজিত করো। আমাদের ওপরের এই মৃত্যুর ছায়ার কাল হও তুমি। দাদা একেবারে সঠিক কথা বলেছেন। বানর সেনার জানা উচিত যে ওদের হবু মহারাজ ওদের সব সংকট থেকে মুক্ত করতে পারে, আর তুমি সেটা পারো। যদি ওই দুষ্ট বজ্র দ্বারা নির্মিত হয়, তবে এই তলোয়ার তার প্রতিকার। মহর্ষি অগস্ত্যের কৃপায় আমি পেয়েছি। আর এখন এই তলোয়ার আমি তোমায় সঁপে দিলাম অঙ্গদ। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মনে রেখো অঙ্গদ, যে নিঃশ্বাস নিতে পারে তার বিনাশও সম্ভব। বিজয়ী হও। যখন আমার নিজের প্রতি বিশ্বাস ছিল না, তখন আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ প্রভু। এবার না আমি আপনার বিশ্বাস ভঙ্গ করব, না কোনো বানরকে মৃত্যুবরণ করতে দেব। হর হর মহাদেব। দেখো দেখো এই মূর্খকে, কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে চলে এসেছে। বিশ্বাসই হচ্ছে না। এ তো সেই যার পাও কেউ নাড়াতে পারেনি। মহারাজ, আমি বলতে চাইছি, যে নিজের পায়ে দাঁড়াতে পারেনি সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না মহারাজ। আবার ফিরে এসেছো? এখনো লড়াই করার শক্তি আছে তোমার?
এসো, সেই শক্তিও হরণ করে নিচ্ছে। হরণ করব আমি তোমার প্রাণ দুষ্ট। ও, যে বানর আমার কাছে আসতে পারলো না, সে করবে আমার বজ্র শক্তি হরণ। অঙ্গদ, এর অহংকার আর আতঙ্কের সংহার করে দাও। ওকে তো যুবরাজ ইন্দ্রজিৎ নড়াতে পারেননি। ঠিকই বলেছ তুমি। এই হলো সেই অঙ্গদ যাকে মেরে মেরে আমার ইন্দ্রজিৎ মৃত্যুর দ্বারে পৌঁছে দিয়েছিল। আজ আরো একবার ও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। রাম নাম নিয়ে যে পা রাখা হয়েছে এখানে, তাতে আছে ধর্ম আর ন্যায়ের শক্তি। তা ওঠানো সম্ভব নয়। তুমি মূর্খ বানর, আমি বানর নই। বিষ্ণুরূপী ভগবান প্রভু শ্রীরামের সৈনিক আমি। স্বয়ং নারায়ণের সুদর্শন চক্র আমি। তোমার মতো অধার্মিকের জন্য প্রভু শ্রীরামের ধনুক থেকে নির্গত মহাকাল আমি। বজ্রমুষ্টির এই যুদ্ধে আরো কিছুক্ষণ টিকে থাকা অত্যন্ত আবশ্যক। যদিও হেরে যায়, তাহলে এই বানরদের আত্মবিশ্বাস আরো একবার ফিরে আসবে। মনে রেখো অঙ্গদ, যে নিঃশ্বাস নিতে পারে তার বিনাশ সম্ভব। অধিক শক্তির সঙ্গে কিছু দুর্বলতাও থাকে, শুধু আমাদের সেটুকুই জানতে হবে। ওর শরীর বজ্রের তৈরি, কিন্তু ওর গলা নয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রহস্ত কতদূর পৌঁছেছে? সে যত বেশি সম্ভব পথ অতিক্রম করে ফেলেছে। বজ্রমুষ্টিও সময়ের পূর্বেই পরাস্ত হল, কিন্তু লঙ্কায় মায়াবী রাক্ষসের অভাব নেই। কম্পনের যুদ্ধক্ষেত্রে আসার সময় হয়েছে। ভয়ং
रक्षामः वयं 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 रक्षामः কম্পন वयं रक्षामः 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 হনুমান, এই দুষ্ট আমাদের বীরেদের আরো অনিষ্ট করার পূর্বে তোমার ওকে আটকাতে হবে। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রহস্ত নিজের সেনাদের নিয়ে ওই বনবাসী আর তার মর্কটদের উপর কাল হয়ে ঝাঁপিয়ে পড়বে আর সংহার করবে তাদের। প্রভু, কি চিন্তা করছেন আপনি? ভেবে দেখছি রাবণের রণনীতি কি হতে পারে। ও যদি চাইতো সকলকে একসঙ্গে পাঠিয়ে এখানে সকলকেই শেষ করে ফেলতে পারত। মনে হয় ও সময় অতিবাহিত করার চেষ্টা করছে। वयं रक्षामः वयं रक्षामः वयं रक्षामः वयं रक्षामः जय लंकेश जय लंकेश जय लंकेश जय लंकेश। ওদিকে যুদ্ধক্ষেত্র লঙ্কেশের জয়ধ্বনিতে মেতে উঠেছে, আর তুমি এখানে হাসছো। তোমাদের রাক্ষসরাজের জয়ধ্বনি মাঝে মধ্যে শোনা যায় ঠিকই, কিন্তু যুদ্ধভূমি তো আমার শ্রীরামের জয়ধ্বনিতেই কেঁপে ওঠে। এইবার তোমার রামের জয় জয়কার হবে না, চিৎকার শোনা যাবে। পরিকল্পনাই এমন করেছেন লঙ্কেশ। একদল সেনা পাঠিয়েছেন সুরঙ্গ পথে। তোমার রাম আর তার সেনাবাহিনীকে দুদিক থেকে রাক্ষসরা এমন ভাবে পিষে দেবে যেভাবে চাকিতে গম পেশাই করা হয়, ঠিক সেইভাবে। রাবণের যুক্তির উত্তর শ্রীরামের শক্তি দেবে। এমন কে আছে বিভীষণ, যার এই মুহূর্তে যুদ্ধভূমিতে থাকার কথা কিন্তু সে নেই? প্রহস্ত দশাননের রণনীতিকার। প্রভু, অনেকদিন ধরে তাকে যুদ্ধভূমিতে দেখা যাচ্ছে না। এতটাও আহত হয়নি যে তাকে বিশ্রাম করতে হবে। রাবণের রণনীতিকার সেনাপতি প্রহস্থ তার সৈন্যদের এখানে পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। লক্ষণ, এমন স্থানে খেয়াল রেখো যেখানে কেউ খেয়াল করছে না। বুঝতে পেরেছ তো? তুমি নীল এবং অন্যান্যদের সঙ্গে যুদ্ধভূমির পৃষ্ঠভাগে পৌঁছও। যথা আজ্ঞা দাদা। ये युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है। নীল,
এসো আমার সাথে। যথা আজ্ঞা। মনে হচ্ছে রাম আমাদের পরিকল্পনা বুঝতে পেরেছে। এই কাজ অবশ্যই ওই ভীতু আর বিশ্বাসঘাতক বিভীষণের, নয়তো এই নর আর ওর মূর্খ বানরেরা রাবণের রণনীতি কখনো বুঝতে পারত না। প্রহস্তকে সংবাদ দাও। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। চিন্তা করবেন না মহারাজ, ওরা সেনাবাহিনীর পৃষ্ঠভাগ পর্যন্ত পৌঁছানোর আগেই সেনাপতি প্রহস্ত আক্রমণ করবেন। শুধু ততক্ষণ কম্পন লঙ্কায় আগুন ধরিয়ে দেওয়া ওই বীর হনুমানকে আটকে রাখুক। মহারাজ, মহারাজ, আমার কথার অর্থ ছিল যে বানর তার লেজ দিয়ে লঙ্কা দহন করেছিল, কম্পন তার বীরত্বে, তার অস্তিত্বই জ্বালিয়ে ভস্ম করে দেবে মহারাজ। মহারাজ, এটা তোমার শেষ সুযোগ শার্দুল। তুমি কার সামনে দাঁড়িয়ে আছো সেটা মনে রেখো। ক্ষমা করবেন মহারাজ। এইভাবে কি দেখছো বানর? আমার এটাই মনে হচ্ছে যে এই রকম গদা তুমি নিজের জীবনে প্রথমবার দেখলে। এরকম তো না জানি কত গদা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমার এই হাত। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি, ওটা দিয়ে তুমি আবার নিজেকে না আঘাত করো। ওটা কোনো খেলনা নয়, তুমি বুঝে শুনে ওটা প্রয়োগ করো। হাসিটা দিয়ে দিয়া। উদ্ধত বানর, হয়তো তুমি এটা জানো না যে তুমি যাকে নিয়ে উপহাস করছো, তুমি এক মুহূর্ত তার সম্মুখীন হতে পারবে না। দেখো তোমায় কিভাবে আমি এই রণভূমিতে ধুলোয় মিশিয়ে দিই। তুমি যে লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগিয়েছিলে, দেখো কিভাবে আমি সেটা তোমার থেকে আলাদা করে লঙ্কার ধ্বজের নিচে ঝুলিয়ে দেব। কেবল লেজে আগুন দিয়ে কি হবে? তুমি সম্পূর্ণ এই রাম ভক্তকে নিয়ে যাও, হয়তো তখন এই অধর্মের লঙ্কা ধর্মের পথে চলবে। জয় শ্রীরাম। কম্পন, এইবার এই ভূমি নয়, তোমার বিশ্বাস কেঁপে উঠেছে। ধূর্ত বানর, মনে হচ্ছে তুমি এইভাবে বুঝবে না। প্রস্তুত হও। যদি তুমি সহ্য করতে পারো তাহলে সহ্য করো এই প্রহার। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। কম্পন,
আরো বল প্রয়োগ করো। গৃহ থেকে ভোজন করে আসনি নাকি? অনেক হয়েছে তোমার এই খেলা। আমার প্রয়োজন এবার অন্যত্র রয়েছে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न हत्या बिनु पैसारे आपन तेज संहारो आप दीन लोक लाली लसे हरि लाल लगूर वज्र देह दानव জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। নীল, দাদা তুমি সঠিক বলেছিলে, এটা একটা পরিকল্পনা ছিল। প্রহস্ত আক্রমণ করেছে।